الفرقان العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا وآله صلى الله على صلى الله على صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا جنواتا ہے میرے دل کو تمام نام لیتے ہی تمہارا یا نبی صلوات عجب رنگ پر بہار مدینہ کہ سب جنتی ہے نثار مدینہ سالہ کٹرانے والے سالہ
আপনারা যারা বসেছেন সবাই রাসূলের মহব্বত নিয়ে বসছেন তো? কার মহব্বতে? যে যাকে ভালোবাসে তার স্লোগান আস্তে দেনা জোরে দেয়, কম দেনা বেশি দেয়। একটু না তো রাসূল পড়তেছি, দরুদ শরীফ পড়তেছি, কয়েকজন পড়েন, বাকিগুলো পড়তেছেন না। আপনাদের এদিকে কি দরুদ শরীফ পড়লে পুলিশে ধরে? না। র্যাবে ধরে? না। করাস ফায়ার দেয়? না। বউ দরজা বন্ধ করে রাখে? না। দরুদ শরীফ পড়তেছি, কয়েকজন পড়েন, বাকিগুলো পড়তেছেন না। অতি অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দেব, বেশি লম্বা নয়। কারণ হলো একটা কথা আছে চট্টগ্রামের ভাষায়, ওইলিবে নত হয়, নইলিবে 90 ওইলিবে নইলিবে 90। তার ভাই খতিব সাহেব বহুত কষ্ট করছে আপনাদেরকে মিলাদুন নবীটা বোঝানোর জন্য। শুধু উনি বলি না, আদম থেকে রুহুল্লাহ পর্যন্ত যতগুলি নবী দুনিয়ার মধ্যে এসেছেন সমস্ত নবীরা মিলাদুন নবী কি বোঝানোর জন্য অনেক চেষ্টা করেছেন। কিনা বলেন? আল্লাহর নবী আসার পর থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, অসংখ্য উলামায়ে কেরাম মিলাদুন নবী বোঝানোর জন্য মানুষদেরকে চেষ্টা করেছে। ঠিক কি? আরো করে বলেন। এত চেষ্টা করার পরেও যারা মিলাদুন নবী কি বুঝে নাই, তাদেরকে কি আমরা বোঝানো সম্ভব হবে? কথা কম লেখেন, আমার কথাগুলো খুব খেয়াল করবেন। আদম নবী দুনিয়ায় এসেছে আমাদের নবীর আগমনের পাবলিসিটি করতে। সুবহানাল্লাহ বলেন। আসবেন নবী দুনিয়াতে, আরে লেখায় আছে ইনজিলেতে, তাওরাত কিতাবে যার খবর দিয়েছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? একটু মহব্বত করুন না। আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, মায়া মেনার কোলে নূরের চাঁদ উঠেছে, মায়া মেনার কোলে নূরের চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। সুবহানাল্লাহ বলেন না। মিলাদুন নবী খুব খেয়াল করবেন। বাংলাদেশের মধ্যে যত হুজুর আছে, আলেম আছে, সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, তাবলিগ বলেন, খারেজি বলেন, রাফিজি বলেন, শিয়া বলেন, মুতাজিলা বলেন, যত দল আছে সবাই কিন্তু পড়ালেখা করেই হুজুর হয়েছে। অথবা সরকারি লাইনে যদি আপনি পড়ালেখা করেন, আলেম হতে আপনার লাগবে 18 বছর। কামেল পাস করতে কয় বছর লাগবে? কওমি লাইনে যদি আপনি পড়ালেখা করেন, দাওরা পাস করতে লাগবে আপনার 9 বছর। কয় বছর? আরো ধরে বলুন। তাহলে কেউ 9 বছর পরে আলেম, কেউ 18 বছর পরে আলেম, কেউ 12 বছর পড়ালেখা করে আলেম, কেউ 15 বছর পড়ালেখা করে আলেম। ঠিক কিনা বলেন? এত বছর পড়ালেখা করার পরেও যারা কোরআন হাদিসে মিলাদুন নবী পায় নাই, আমি কি তাদেরকে 2 ঘন্টায় মিলাদুন নবী দেখানো সম্ভব? না। কথা কম রাখেন। যাদের মনে প্রাণে বিশ্বাস মিলাদুন নবী কিতাবে আছে, তাদেরকে দেখানো সম্ভব।
আর যারা পাওয়ার পরেও গোড়ামি করবে, দেখার পরেও মনে দেখি নাই, তাদেরকে বোঝানো সম্ভব কেন? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আমার কথা না, সূরা বাকারা, সূরা কথা না, সূরা। আবার কালকে দেখিয়েন না, আমাকে দেশের মধ্যে কিছু বদনামি আছে, আমার নামে বদনামি, আমি বলে গাইল দিই, কথা কর না কেন? ঠিক নেই, কয় হুজুর এটা গাইলে। আচ্ছা আমি কি গাইল দিই না? দোয়া করে আজকে প্রমাণ পাইবেন। আলহামদুলিল্লাহ। কয় নাটক করে, বানাই না কথা কয়, কিচ্ছে কয়, কোরআন পড়ে না। আচ্ছা বলেন এগুলি কি কিচ্ছা? বাংলাটা যদি আরবিটা যদি বাংলা করে এটা কি কিচ্ছা? দেখেন আল্লাহ কোরআনে বলেন সূরা বাকারা, সূরা বাকারা 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সূরা বাকারা 7 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বর্ণনা দিচ্ছেন, বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, এই দুনিয়ার মানুষ শোনো, এই রাঙ্গুনিয়ার মানুষ শোনো, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ যার কলবে সিল মেরে দিয়েছি, যার অন্তরে মুহর মেরে দিয়েছি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আমি তাদের কলবে সিল মেরে দিয়েছি, ব্রেইনে সিল মেরে দিয়েছি, নজরে সিল মেরে দিয়েছি, দেখার পরেও বলে দেখবে না, শোনার পরেও বলবে শুনবে না, বুঝার পরেও বলবে বুঝবে না, কারণ আমি আল্লাহ সিল মোহর মেরে দিয়েছি। যারা দেখার পরেও গোড়ামি করবে ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আমি আল্লাহ বড় শাস্তির ব্যবস্থা করেছি। ঠিক কিনা বলে? তাহলে যাদের অন্তরে আল্লাহ সিল মেরেছে তারা মিলাদুন নবী দেখবে না, দেখবে না, দেখবে না, কারণ চোখে সিল মেরে দিয়েছে কে? আল্লাহ। পৃথিবীর কেউ ছুড়াইতে পারবো না, আল্লাহ বুঝাতে হইতো। সমস্ত নবীরা মিলাদুন নবী বুঝার আগে আমি উপস্থাপনা করি নাই, কারণ আমার সময় অল্প, আমার মাহফিল আছে, চলে যেতে হবে। আলহামদুলিল্লাহ, কেউ মাইন্ড করবেন না, কারণ আমি উপস্থাপন করি নাই, আমি প্রথম শুধু সালাম দিয়ে শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আরো জোরে কর না, কারণ উপস্থাপনা করতে করতে তো 15 মিনিট সময় লাগবে। এই উপস্থাপনের মূল কথা তো সালাম দেওয়াই, ঠিক কিনা বলেন? সালাম দেওয়াইছি, সুবহানাল্লাহ। সমস্ত নবীরা এসেছে মিলাদুন নবীর জন্য। কোন নবী? আরো জোরে কর, আরো জোরে কর। আবার কালকে আবার কইবেন নি, কথাগুলি আছে ইউটিউবের মধ্যে, কয় আমারে কয় মূর্খ মৌলবী, কয় আমি গত 2 বছর আগে একটা বক্তব্য দিয়েছিলাম, যারা মিলাদুন নবী করবে না মাথায় টুপি রাখতে পারবে না, যারা মিলাদুন নবী করবে না দাড়ি রাখতে পারবে না, যারা মিলাদুন নবী করবে না নামাজ পড়তে পারবে না, যারা মিলাদুন নবী করবে না কোরআন পড়তে পারবে না, যারা মিলাদুন নবী করবে না কিবলামুখী হতে পারবে না, যারা মিলাদুন নবী করবে না তারা কোনোদিন ইসলামের ধর্মের কাজ করতে পারবে না, যারা মিলাদুন নবী করবে না সুন্নাত পড়তে পারবে না, যারা মিলাদুন নবী করবে না দাড়ি টুপি রাখতে পারবে না, যারা মিলাদুন নবী করবে না এই দুনিয়া থাকতে পারবে না, কারণ এটা মিলাদুন নবীর দুনিয়া। ঠিক কি? আগে মিলাদ কি বুঝতে হবে। মিলাদ কি? মিলাদ কথা কথা মিলাদ। আমি একটা প্রশ্ন করলাম, মিলাদ কি? মিলাদটা আরবি শব্দ। কি শব্দ? কথা কর, আরো জোরে বলেন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে খাতা কলম নিয়ে রেডি থাকেন, আমার কথা রেডি করবো। আর যদি বাসের ভূত হইয়া থাকেন ভুল বললে এখানে আসবে। কালকে আমি চলে যাওয়ার পরে গরিব মেশে 7 জনের টেবিলটা ভাঙিচ্ছে, এমন লোক আছে না? গরিব মেশে 7 জনের টেবিলে থামরাই করে, এটা বস করছে নাকি? আচ্ছা আমি কম বস পারি নাকি? আছে না? মিলাদুন নবী কোন কিতাবে দেখাবি দেখা দেখ, কোন কিছু আছে না? এলাকার মধ্যে একটা আছে, কোন মিলাদুন নবী কোন কোরআনে আছে? আমি কই সিটা কোন কোরআনে আছে, মানে কোরআন কি সহি লিস্টে আছে নাকি?
কোরআন কয়টা? যেইটা আছে সেইটাতে আছে। সুবহানাল্লাহ করেন। কোন কোরআনে আছে মানে কোরআন আরো 2-3টা কথা বলেন না কেন? কোরআন কয়টা? যেইটা কোরআন আছে সেইটাতে মিলাদুন নবী আছে। সুবহানাল্লাহ করেন। আরো জোরে করেন না। এই জন্য বলছিলাম খুব খেয়াল করবেন, মিলাদ কি শব্দ? আরো জোরে। আরবিতে বলে মিলাদ, বাংলায় বলে জন্ম, বাংলায় বলে ইংরেজিতে বলে বার্থডে, ইংরেজিতে বলে। তো বলেন তো মিলাদ জন্ম নাই কার? জন্ম নাই কার? আল্লাহ। কার নাই? এটাও কোরআন শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মানুষ আমি আল্লাহ কারো থেকে জন্ম নিই নাই, কাউকে জন্ম দিই নাই, একমাত্র জন্ম ছাড়া আছি, মিলাদ ছাড়া আছি। আমি আল্লাহ একজন। আমি আল্লাহ যাহা কিছু বানাইলাম 18,000 মাখলুক, 80,000 আলম, সব কিছু নবী বলেন, ওলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, আব্দাল বলেন, সব কিছুর জন্ম আছে, মিলাদও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাঙ্গুনিয়ার মানুষ, ইসলামপুরের মানুষ, আমাদের ভিতরে যারা বলে নবীর মিলাদ নাই, তারা 1 নম্বর শিরক করেছে। কারণ মিলাদ নাই তো আল্লাহর জন্ম নাই তো আল্লাহর। আমরা মিলাদুন নবী করে সারা পৃথিবীর মানুষদেরকে বুঝাইয়া দিলাম, ও দুনিয়ার মানুষ, নবীর মিলাদুন নবী করি। নবীর মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। নবীর জন্ম আছে, আল্লাহর জন্ম নাই। নবীর সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন, নবীর রাহমাতুল লিল আলামিন, আল্লাহ বানাইছে আর নবীর উসিলায় পাঠাইছে। ঠিক কিনা বলে? তাকবীর, নারে রিসালাত, নারে গাসিয়া, জশ্নে জুলুসি দে মিলাদুন নবী। আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি বলেন না, আল্লাহ স্রষ্টা, নবী, আল্লাহ খালেক, নবী মখলুক। আল্লাহ খালেক, নবী এই কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন, আরো তো রাহমাতাল লিল, রাহমাতাল লিল, রাহমাতাল লিল, रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, दो मसीह है, दो मसीह है, रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, दो मसीह है। महफिल जो भी सजाए, आका का महफिल जो भी सजाए, करके से राजा सबको बुलाए, उसका हमेशा जूली बरी है, उसका हमेशा जूली बरी है, तुम मसीह है, तुम मसीह। सुबहानाल्लाह बोलें ना। मिलाद নাই কার? আরো জোরে। যারা বলে নবীর মিলাদ নাই, তারা 1 নম্বর শিরিক করে। কারণ নবীর মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। নবীর জন্ম আছে, আল্লাহর জন্ম নাই। নবীর বার্থডে আছে, আল্লাহর বার্থডে নাই। ঠিক কিনা বলে? তাহলে মিলাদ মানে জন্ম, মিলাদ মানে জন্ম। আরো জোরে, আরো জোরে। জন্ম নাই কার? যারা কয় মিলাদ নাই, তাহলে তারা কয় নাম্বার? কত? কি 2? 2 নম্বর। 2 হইলে তো নম্বরে আছে। এটা কি নম্বর? নম্বর সারা 420। 400? এটা 420 কি বলে? 420 মানে কি? সিটি 420 মানে বুঝছেন? আল্লাহ বুঝো তৌফিক দাও। তাহলে আসেন, সমস্ত নবীরা দুনিয়ায় এসেছে মিলাদুন নবীর জন্য।
কোন কথা বলেন আর একটা যে বাড়াই বলেন কালকে সকালবেলা করবে কথাগুলি কি জানেন ভাই দয়া করে আওয়াজ করেন কে কেন দাঁড়ানো তুই দিন কিনে ছিলে বড় মানুষ বেশি এসব মাইজে বেঁকে দেয় না ফাঁকে ফাঁকে বুঝে বেঁকে দেয় ফরদাইন তুলি দো ফরদাইন তুলি দো কিন্তু খুলি দো এই ফ্যান মশালা দো ফ্যান মশালা সুবহানাল্লাহ কইতাম বলতে চেয়েছিলাম কোন খেয়াল করবেন হুজুর এটা তো কি করলেন আপনি যে তুলতে নবীর তো আল্লাহর উপরে নিয়ে গেছেন এরকম বলেন না কিছু আছে না কথা আছে না এগুলো স্কুল নবীর আমরা বলেন নবীর বলে আল্লাহর উপরে নিয়ে যায় যেই মৌলবী কইব যেই লোকে কইব সুন্নিরা নবীরা আল্লাহর উপরে নিয়ে গেছে অরিমান তালাক না হুজুর কেন আল্লাহর উপরে কিছু আছে আল্লাহর উপরে কিছু আছে আল্লাহর উপরে আল্লাহ কিছু বানাইছে তো আল্লাহর উপরে যদি আল্লাহ কিছু নাই বানাই যদি নাই থাকে আমরা নেব কেন আল্লাহর উপরে তো আল্লাহ কিছু বানাই না বানাইছে আমরা নিব কেন তবে যারা বলে নবী আল্লাহর উপরে নিয়ে গেছে তারা কি দেয় আল্লাহর উপরে আরো কিছু আছে কথা ঠিক তার বিশ্বাস কি আল্লাহর উপরে আরো কিছু আল্লাহর উপরে আরো কিছু আছে বিশ্বাস করলে ইমান তাই করি শেষ তুমি খালা দলিল বেশি লাগে না একটু একটু দিল সুবহানাল্লাহ বুঝিলে কইলাম তো প্রথমে বলছিলাম ওই লিল হতাতে নইলি বিয়া 18 বছর পড়ালেখা করি তুমি মিলাদুন নবী হও না আমি 2 ঘন্টা কেমনে দেখাইতাম আল্লাহ কবুল করো মিলাদ মানে নবীর জন্ম নবীর আগমন সুবহানাল্লাহ আল্লাহ বলেন কোরআন শরীফে সূরা আম্বিয়া সূরা আর যারা বলেন সূরা আম্বিয়ার ভিতরে আমার আল্লাহ বর্ণনা দিচ্ছেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সূরা আম্বিয়ার ভিতরে 107 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা হে রাসূল আমি আল্লাহ আপনাকে ইরসাল করেছি আপনাকে মুরসাল করেছি আপনাকে পার্সেল করেছি হে নবী আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিয়েছি ওয়া মা আরসালনাকা ইরসাল করে দিয়েছি মুরসাল করে দিয়েছি পার্সেল করে দিয়েছি পাঠিয়ে দিয়েছি ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ যা কিছু বানাইলাম আলাম মানে একবছর আলাম মানে দুনিয়া আলামিন মানে সারা সৃষ্টি জগৎ শুরু বলেন সুবহানাল্লাহ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন নবীও আমি আল্লাহ আপনাকে রহমত বানাইয়া পাঠিয়ে দিয়েছি আলামিন আল্লাহ আপনি নবী কত জায়গার জন্য রহমত আমি আল্লাহ যা কিছু বানাইলাম আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান মানব দানব পশু পাখি তরুলতা নবী ওলি গোস কুতুব আব্দুল্লাহ হুজুর বক্তা আলেম মুর্শিদ মোল্লা মৌলভী তারিয়ালা তুজালা পরাকা পালা লোড়ালা বালশালা কথাওয়ালা কলজুওয়ালা আমি আল্লাহ যা কিছু বানাইলাম সব কিছু আলামিন বলে নবীরে আপনারা পাঠাইয়া দিয়েছি সমস্ত সৃষ্টি জগতে রহমত বানাইয়া কি বানাইয়া নবী কি আমাদের জন্য রহমত না হিন্দুদের জন্য বৌদ্ধদের জন্য গাছপালার জন্য তরুলতার জন্য এই জন্য গাছ বলেন ফালা বলেন তরু বলেন লতা বলেন আল্লাহর সমস্ত সৃষ্টির জন্য নবী রহমত নবী কি আরো জোরে বলেন
সব সৃষ্টির জন্য রহমতের নবী বানাইলো, ওই নবীর মিলাদুন নবী না করিয়া যাবি কোন জায়গায়? আল্লাহ কোন নবীর মিলাদের কথা বললে তোর শরীরে আগুন লাগবে, মুনাফিকের বাচ্চার অন্তরে লাগবে, আমি আল্লাহ জানি। সেই জন্য নবীর প্রশংসা তোর জবান থেকে আমি আল্লাহ কৌশলে বাহির করব, ঠিক কিনা বলে? নবীর বাদ দেওয়ার কোন রাস্তা রাঙ্গুনিয়ার মানুষ নবীর না, নবী না বললে নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে নাকি? এটা কি ইলেকশনই নবী না সিলেকশনই নবী? আল্লাহ তোমরা ভোট দিল নবী, না দিল নবী, এটা ইলেকশনই নবী সিলেকশনই নবী। সমস্ত নবীদের ভিতরে থেকে তিলকার রুসুল ফাদ্দালনা বাদহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদহুম দারাজাত। 3 নম্বর পারার শুরুতে আল্লাহ বলেন আমার নবীর আমি আল্লাহ সমস্ত সৃষ্টি থেকে ভাসিয়া সিলেকশন করিয়া নবী বানাইছি, ঠিক কিনা বলে? সুবহানাল্লাহ কইতেন না? এই নবীর দাঁড়াইয়া সালাম দিলে অন্তরে লাগুন কিছু আছে না? দাঁড়াইয়া দেওয়ার দরকার কি, বইয়ে দিলে সিবি দেখি আল্লাহ নবীর দাঁড়াইয়া নবী কইলে তোর অন্তরে আগুন জ্বলে, এমন জায়গায় নবীর ফিট করে দিছি দাঁড়াইয়া সালাম দিবি তুইও বুঝতে পারবি না, ঠিক কিনা বলে? নবীর রাস্তা দিয়ে চলার সময় একজন আরেকজনের সালাম দেয়নি, আরো যখন নবীর দাঁড়াইয়া যদি সালাম দেওয়া বেদাত হয়, নেতারে রাস্তার মধ্যে দাঁড়াইয়া সালাম দিলে এইটা কোন ফতুয়া হয়? মুরব্বী রাস্তার মধ্যে দেখা হইলে হয় না, হয় না? ইমাম সাহেব রাস্তা দিয়ে দোকান দিয়ে যায়, একদম ইমাম সাহেব এদিক দিয়ে যায়, আমি ওদিক দিয়ে আসতেছেন, আপনি ওদিক থেকে আসেন, ইমাম সাহেব এদিক দিয়ে যায়, সামনাসামনি দেখো সালাম দেয়নি, কি সালাম কি বলে, কি বলে? হ্যাঁ কি বলে, কি বলে? আসসালামু আলাইকুম দিছো না বইয়ে দিছো? দাঁড়াইয়া সালাম দেওয়া যদি না দেয় ইমাম সাহেবের লাগে বসে যাবেন, ইমাম সাহেব যদি বসিস কে আপনি ঠিক কইছেন, দাঁড়াইয়া সালাম দেওয়া না যায় আগে বসে গেছি। আমি কি ভুল কইছি? ভুল কইছি? তারা যখন সামনে দেখবেন সালাম দেওয়া লড়াই করে বসে যাবেন, কিনে বসিস কে? হুজুরও কইছে দাঁড়াইয়া সালাম দেওয়া সিঁড়ি, হাঁটতেছি তো দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম কেমনে দিম আগে বইয়া লইছি। আল্লাহ করে বুঝার তৌফিক দাও। যাক দাঁড়াইয়া দিল দে, বসিয়া দিল দে, শুইয়া দিল দে, লেগিয়া দিল দে, ঘুমে দিল দে, সেতানে দিল দে, সেই দিকে সালাম দিবি। আল্লাহ বলে সালাম এটা কি জানোস নি? সালাম কি? সালাম কি? সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটার অর্থ কি? অর্থ নাই উত্তরে না কেন বান্ধলে সায়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটার অর্থ কি? তোমার ফকড়া টেয়ারে দিয়ে গেল ইয়ে না তো কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, ঠিক কিনা বলেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, ঠিক কিনা বলেন? আমার এই কথাটা চিন্তা করবেন, আল্লাহ তো 2টা ব্রেন দিয়েছে, ব্রেনটা চিন্তা করবেন, রাত্রে ঘুমের ঘরে যাবেন, আমার কথাটা মাথাটা বালিশের নিচে দিয়ে চিন্তা করবেন, ঠিক কিনা বলে? ঠিক বলে মাথা বালিশের তলা দিবে নাকি? তাহাতে বালিশের তলা চিন্তা করি হতে ঠিক, মাঝে মাঝে ব্যাটিকেও হইস ঠিকও হয় না বলে দোয়া দা ভাই না মাথা দেয় এক বলে ওয়াজ করে তো নবীন বাম্মা কাফের ফাবলি করতে ঠিক ইচ্ছে করতে বাজারে হাইয়ে থইবে সবাই দেয়, তাহলে মাঝে মাঝে কানে ঠিকবে ঠিকও ছাই ছাই কইও সুবহানাল্লাহ না হইবে না? ঠিকবে ঠিক একে ছাই খাওয়ানো পারবো না, আবার হন তোমার হইবে ভাইয়া নি ওনারা রাঙ্গুনি ওই মাথা খুরি শেরি নেরি হ্যাঁ কদুও খুরি শেরি ভাই কি কারবার দেখলাম, কোন যুগে আইলাম, কালুকার নদী পার হয়েছে দেখলাম, এক কোনা ব্যাংক দেখলাম সোয়াট লম্বা, আর কোন দূরে দেখলাম দাঁড়াইছে কাপটা এক মিনিটে, ঠিক নেবে ঠিক ঠিক
ওনার নাম বলে আটারলাম না দাঁড়াই সব বলে দিয়ে তুই যা ঠিক মারি দে তুইও ঠিক নেবে একটা ঠিক পেটি সাই সাই করিও না বুঝলো না ওদের পেটি খেলি না করিবে সমান লাগান সিনটা কি বালিশের তলা দিয়ে না উপরে রেখে মাথাটা বালিশের উপরে দিয়ে চিন্তা করবেন আল্লাহ কোরআনের সূরা আম্বিয়ার 107 নম্বর আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনি সৃষ্টি জগতের রহমত সৃষ্টি জগতের রহমত আরো জোরে বলেন সৃষ্টি জগতের রহমতের নাম রহমতের নাম নবী রহমতের নাম আর একটু জোরে বলেন রহমতের নাম এই ভাই এই আর জোরে দাও কেন ওয়াসার দাও ওয়াসুন দিন ফেরত দাও আধা ঘন্টা নয় এটা কি কিনলে আসছে তুমি ডার্লিং এ ফোন দিয়ে দিলে সালাত বহুত কষ্ট করে ওয়াশিং করে দি ওয়াজ শেষে বেড়া উড়িনি ওয়াশ ছাড়া দিয়ে যাবি ওই ওয়াশ ছাড়া দিবে নলি বলবি ক্যাসিনি মালত কেন 3 ঘন্টা সাইতে রে তো তো মেশাবে না তারা মশালা না না আর একটুটি ফেসবুক চলে জানেন করি করি খেতাব চলে আচ্ছা না দাও তো তুই সালাতু ইয়া খুব খেয়াল করবেন বন্ধুরা আমার বাইরে আমার খুব খেয়াল করবেন রহমতের নাম নবী হন রহমতের নাম রহমতের নাম সালাম দিয়েছি কি দিলাম রহমত দিলাম সালাম দিলাম কি দিলাম উত্তর দিলাম কি দিলাম একজন আরেকজনের লগে দেখে হইলে ভাই কেমন আছেন কয় আল্লাহর রহমতে বালা ভাই আপনার দোকান কেমন কয় আল্লাহর রহমতে বালা ভাই বউ আনছেন কেমন আল্লাহর রহমতে বালা আপনার মা হাসপাতালে কেমন আল্লাহর রহমতে বালা আপনি নতুন দোকান উদ্বোধন করেছেন কেমন আল্লাহর রহমতে বালা এই রাঙ্গুনিয়ার মানুষ এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা জিজ্ঞাসা করে আসসালামু আলাইকুম আরবিতে বলে তোমার রহমত দিলাম ওয়া আলাইকুম আসসালাম আরবিতে বলে তোমার রহমত দিলাম আল্লাহ কই সেই রহমত একজন আরেকজনের দিবি ওই রহমতের নাম তো নবী আল্লাহর রহমতে বালা মানি নবীর দয়ায় বালা কার দয়া কার দয়া কার দয়া আল্লাহর রহমতের নাম নবী আল্লাহর রহমতের নাম আল্লাহর রহমতে বালা মানে নবীর দয়ায় বালা সুবহানাল্লাহ তাহলে বলেন ওই নবীর মিলাদুন নবী বেদাত না ইবাদত মিলাদুন নবী মানে নবীর আগমনের বর্ণনা করা আদম নবী বলেন ঈসা নবী বলেন সুলাইমান নবী বলেন ইয়াহয়া নবী বলেন সমস্ত নবীরা একটাই ওয়াদা করেছে সমস্ত নবীরা উম্মতের কাছে একটাই দাওয়াত দিয়েছে ও আমার উম্মতেরা আমাদের পরে যে নবী আসবে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমার পরে যে আহমদ নবী আসবে মুহাম্মদ আসবে উনি শ্রেষ্ঠ নবী ওনার উসিলে আমরা নবী হয়েছি জোরে বলেন সুবহান আর জোরে বলো না আমি এখানে ওয়াজ করতে আসছি না নামাজেরকে আরো জোরে বলো না আমি আসবো বলেই আজকে বহুদিন পর্যন্ত ভাবলেছি ঠিক কিনা আরো জোরে বলেন আরো জোরে বলেন নূরে বাংলা আসবে পাবলিসিটি হয়েছে স্টেজ সাজানো হয়েছে প্যান্ডেল সাজানো হয়েছে লাইটিং করানো হয়েছে মাইকিং করানো হয়েছে ভিডিও আনানো হয়েছে ফ্যান লাগানো হয়েছে আরো বহু দাওয়াত দেওয়া হয়েছে এর আগে আরো বহু আলেমদের ওয়াজ করেছে সমস্ত আলেমরা একটা কথা বলেছে আমার প্রধান বক্তা উনি আসবে আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনারা পাঠাইব আপনারা পাঠানোর আগে মাঠ তৈরি করার জন্য আপনি রসুল মজা পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য সমস্ত নবী পাঠাইছি আপনারা প্যারাইজ করার জন্য সুরে বলেন সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া সেই নবীর লগে বেয়াদবি করে মানুষ আছে কি নাই আজকে বড় দুঃখ লাগে ফ্রান্সের প্রধানমন্ত্রীর
ভাই ফ্রান্সের মধ্যে 5% মুসলমানদের দেশে ফ্রান্সের প্রধানমন্ত্রীর সহযোগিতায় দয়াল নবীর রহমতুল্লাহ আলাইহি কার্টুন বানায় ব্যঙ্গচিত্র করার সাহস পেয়েছে শুধুমাত্র একটাই কারণ হলো বাংলাদেশের মানুষ আমি বুঝতে পারলাম আমার সাধারণ নগণ্য ব্রেইনে বুঝতে পারলাম আজকে প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রধানমন্ত্রী ব্যঙ্গচিত্র করার সাহস কোথায় ভাই এই প্রধানমন্ত্রী ফ্রান্সের মন্ত্রী এই নবীর নামে ব্যঙ্গচিত্র করার সাহস পায় একমাত্র মুসলমান মুনাফিকের জন্য ঠিক কিনা বলে মুনাফিক মুসলমান নবীর মিলাদের গু বলেছে সেই মুনাফিক মুসলমান নবীর মিলাদকে তাবারুকে পায়খানা বলেছে সেই মুনাফিক মুসলমান রাসূলকে আকুরা বলেছে আনিনটেক রাসূলকে অশিক্ষিত মূর্খ বলেছে সেই মুনাফিক মুসলমান রাসূলের স্ত্রীর আনিনটেক বলেছে সেই মুনাফিক মুসলমান রাসূলের বাম্মারে কাফের বলেছে সেই মুনাফিক মুসলমান রাসূলের সালামকে গুল বলেছে সেই মুনাফিক মুসলমান রাসূলের সাথে বেয়াদবি করতেছে কোন প্রতিবাদ না পাওয়ার জন্য কোন শাস্তি না হওয়ার কারণে আজকে খ্রিস্টানেরা সুযোগ পেয়েছে ঠিক কিনা বলে আজিয়া ফ্রান্সের প্রধানমন্ত্রী একদর জামানা দিয়েছে বাংলাদেশের মুনাফিক হলে সারা বিশ্বের বেঈমান হলে এজিদ বাইনি হলে যারা এজিদের দোষর এজিদের রহমতুল্লাহ আলাইহি হয় হুসাইনের দোষী হয় যারা রাসূলের বাম্মারে কাফের হয় এই বেঈমান মুনাফিক হলে সাহস পেয়ে দিই কি না হন মুসলমান না আয়াত কথা কই দি ইতি তেনো আর বিরুদ্ধে ইতি তেনো কাফের ঠিক কি না কাফের হবে দেই হতা তুই মূলতুম কেন ভাই মুসলমান না আর জোরে হ না হদি মিলাদুন নবী না ভাই তুই ভাবি হতুন হানা মলই তোরা তো ফন্ডা করে চললে হইলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মা যদি বিয়াগিন বাদ দি ফেলেলে মলক দলি তোরার ফন্ডা চললে সরা হন না কি ফন্ডা আরো বলো সো ওয়াবি মানি সো ওয়াবি মানি আতুন প্রমাণ আছে তো প্রমাণ ছাড়া নুরু বাংলা কথা বলে না কথা কন না কেন ওয়াবি কি আরো জোরে কিশোর ইমাম সোর কিশোর কিশোর জুতা সোরেছে মারাত্মক গড় সোরাতে মারা ফকেট মেরেছে মারাত্মক হুজুর কেন ফকেট মারি করেছে চলে গেছে জুতা নিয়ে গেছে চলে গেছে আর এক জোড়া কিনতে পারবো তুই ইমাম সোর দুনিয়া আখেরাত বরবাদ করে দিছিস তুই ঠিক কিনে বলে কিশোর সংক্ষেপে আমি দেখাই হুজুর সোর কেমনে দেখাবো সদ্যই দেখাই বসার আর ভাবলা বসার আলো খিরিবি দান নদী বিদির তো দাঁতর গোষ্ঠীর গিলে উঠবে দাঁত ইয়ে না 3 বার গুরু হয় নলে বেলা ফুসল্লা এই বিষয় কথা না হাত না দি আ তো দিম না একটু তো নদীতে হইতো তো কথা না আবরি সুবহানাল্লাহ না খেয়ার রাস্তা দিয়ে আড়ে দে দন্ন ঘর কুরো জোর আছে তো নড়া দে মলরি কে তো তুলো বেদা ইতি কি এই সদ্দাই সংখ্যা ভাই তারা শিক্ষিত মানুষ আছে নেই এখন বর্তমানে আমাদের বাংলাদেশের ওয়াহাবিদের বড় একদম শিশু শ্রেণী থেকে বাচ্চাদেরকে ফুটাইয়া তুলতেছে এই জায়গার নাম নুরানি মাদ্রাসা কি মাদ্রাসা কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وأشهد أن محمدا عبده ورسوله আজকে আমাদের নুরানি হুজুরের এলাকাতে দেখেন কলেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু কেটে ফেলেছে নাই জোরে বলেন নাউজুবিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু নাই হাইতে না
চুরি করি না শ্রদ্ধারা করি না আবার দেখেন ইমানে মুজমাল দেখেন ইমানে মুজাম্মাল সাথে সাথে দেখেন আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাই ওয়া সিফাতি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি নুরানি হুজুরে লেখে যে আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাই ওয়া সিফাতি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি এতটুকু লিখেছে ওয়া আরকানিহি কেটে দিয়েছে ঠিক কিনা বলেন ঠিক দেখো না নইলে তো হালিও খুব দেখ আল্লাহ রসুল চুরি করি কি ভালো শুদ্ধ না তুই শুদ্ধ চা সুবহানাল্লাহ হইবে না এবারে ছবি তুলিল না ভাই ছবি তুলিল না ফিস্টে ছবি তুলিল সালাতুনে বর্তমানে নুরানি মাদ্রাসার রানিং পাঠ্য বই রানিং কি বই পাঠ্য বই যে ছাত্রদেরকে জিরো থেকে মিথ্যা শিখানো হয় চুরি শিখানো হয় সে বড় হলে ভালো হবে কি হবে মামলায় তার নামে দেশনা হয় কান সালাতুনে বেলায় সাবরি এনে বিয়ে তারপরে শোন আজানত দোয়া আছে না ফোনারটা দেনা আরো তো রহ তু হবে দুজন ফন্না টন্না ব্যান্য করে আর হাট বাল কিন্তু আজানত টেলিভিশন তো দিয়ে না দেখি খালি এবেন টেলিভিশনও জড়িয়ে টেলিভিশনে যদি আজানোর পরে দোয়াবও নিবে আর এড়ে নুরানি মাদ্রাসার হুজুর হলো দোয়া কা করিবে সন্দরম اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة كتدية ناي وبعث مقاما محمودا الذي وعدت إتابا لكته وارزقنا شفاعته يوم القيامة كتدية إنك لا تخلف الميعاد إتو كتدية আরে বাইরে তোরা এত কাড়াকাড়ি করস কেন তোকে খাচ্ছ কই ওয়াহাবিরা আমরা কাটতাম না কেন আমাদের বংশধর তো কাড়ানির অভ্যাস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাওলানা আবুল হারিস আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের নাম মোবারক যখন তাওরাত থেকে কেটে দিল আল্লাহ ডাক দিয়া বলা জিবরিল যাই মুসা নবীর উম্মত আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের নাম মোবারক কেটেছে মাওলানা থাকবে না মাওলানা সাহেব হিসাব হয়ে যাবে তাওরাত থেকে নবীর নাম কাটার কারণে মাওলানা আবুল হারিস হিসাব হয়েছে আজকে কলেমা থেকে নবীর নাম কেটে ফেলার কারণে আজানের দোয়া থেকে আল্লাহ নবীর নাম কাটার কারণে বাংলার ওয়াহাবিরও মুনাফিক হয়ে গেছে ঠিক কিনা বলে ইল্লে ফসাহা ট্যাবলেট বেরিয়েছি তুই বহুত ভালো উঠো ট্যাবলেট বেসস বাংলাদেশের ওয়াহাবিয়ল একবারে নারী দর্শনের বিরুদ্ধে কি ফতিবে তাহারা তো আলোচনা তো জামাত করি না করি দেখেন না দহর আমরাও তো মহিলা দর্শনের বিরুদ্ধে করি দিন সুন্নি হলে মহিলা দর্শনের বিরুদ্ধে মহিলা দর্শনের বিরুদ্ধে প্রতিবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত করে এই দেশের মধ্যে যারা অন্যায় করে যারা রাসূলের বিরুদ্ধে বেঈমানি করে তাদের বিরুদ্ধে সুন্নিয়তে দাঁড়ায় শুধু তাই নয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন জানাইলাম নারী দর্শনে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই সমস্ত কুলাঙ্গার মাওলানারা বাচ্চাদেরকে বলাৎকার করে তাদেরকে রাস্তায় দাঁড় করাইয়া পাথর মেরে ফেলার হুকুম বানানো করেন না নগরে গো ওয়াবি বলৎকারের বিরুদ্ধে হন না নকে হয় ইতির আর ভয় করে না কেন কিছু হইলে তো তোর ফারিব কারণ ভয় করে দিয়ে বাপে বাধা দিলে চুরি মারি ফেলা ঠিক না বেড়ি কর ওয়াবিওয়ালার হাসি অত স্থান বুঝে সার্থক বাধা হলে উড়ি মারি ফেলা ঠিক না বেড়ি কর
হাজারি মুরব্বীর 70 বছর বন্যা পরে ঘুরি ফেলালি দিন তোরা এই কুসিনি হাম এলে বিসিনি হাম ইতিহাসের ফাতাত নাই কমাতো না আমি যত হই এলে বিসিনি হাম ইতিহাসের ফাতাত আছে 60 বছর তোরারে বেড়া এই বুড়ো মানুষের জীবন দি ফেলেন তোরারে শেষ পর্যন্ত তোরা তো বাংলাদেশের সার্টিফিকেট ন হস এই বুড়ো সার্টিফিকেট আনি দিল যেই বুড়ো সার্টিফিকেট নিয়ে এই বুড়ো রুরি কেন মারি ফেলালি তোরা এলে বেইমানি দুনিয়ার বেশি ও মাথা না আগে কবি হলো সনত আসিন না আগে তোরা ওয়াবি হলোটা জাতু তুমি ঠিক না তোরা তো রুঙ্গি আসি কিনে বেড়ি খাও আরে রহা না এই জাতর তুললে তো সবই জাতর তুললে তো হয় না জিবে তোরা জাতর তুলে নিতে মারি ফেলা নিতে তোরা তোরা হইলে খারাপ তোরা ভাবিছে শালার হল্লা আর সিডেঙ্গা কেন হতা আছে হয়তো যে সন থাসাই সন হানা করে জিবের নাম হবে যে সন হাই এই সন হানা করে দিব আর রহ না এতলে বেগিনে 3 হচ্ছে তারার হদিন দোষ আর নতুন ভাবে ওকে ডায়লগ মারি দিয়ে হন নতুন ভাবে লেটেস্ট খবর দি ওয়াবি মানি সি ওয়াবি মানি আর রহ না সি যত ফোসা হাম আছে বেগিন তাত মাইজা হারাপাম বললে কি হয় সি হয় না হয় ওয়াবিমানি 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 গেল বেশি দেওয়া যাইতো না আর একটু থাকে আল্লাহ কবুল করো সালাতুনিয়া না হাসিও তেলে দেখে হইতে না ইনো এনে না হইতো এনে উড়কিতে না হইতো ইন রসুল্লাহ বিয়া দেবো বুঝছি দে ঠিক না বড়ি কম আর হজরত কাল্লা মেজবান্ডারের দরবারে যায় কেনা করে সুমদি ইতি সিনি কত তো গালা ছানা তুলি দাও ঠিক না বড়ি কম অন্যান্য হর কিন্তু আমার দুঃখ হলো আমরা হযরত কেবলার দরবারে যে একটু সুমা দিলি শিরিক খাও আমরা একটু নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে সুমা খেলে কয় এই সুন্নি তোরা নবীর নাম লয় এত সুমা খাসকে চুপ 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 করস এটা কি হইছে তোর গডলে যা এটা তো বেদাত আমি প্রশ্ন করতে চাই নবীর নামে সুমা দিলে যদি বেদাত হয় নবীর নামে সুমা খেলে যদি বেদাত হয় হযরত কেবলার মাজার দিলে সুমা খেলে যদি বেদাত হয় তো অ্যাম্বুলেন্স যদি সুমা খেলে কি হয় সব হিসাব করে আনানোর পরে অ্যাম্বুলেন্সের তো কিনে ফেলা ভিডিও আসে না নাই আমার এত ফতুয়া না ভাই তো অ্যাম্বুলেন্সের তো মারলি দি অ্যাম্বুলেন্সের কে ফতুয়া দিলি আমি বলি তো এই বলে হতে গেল দিয়ে ইয়া গেল দিয়ে দিনে তো মারে মা সাসাই সব হিসাবর ফোয়ারে আয় সব একখানা করে মাদারে হই না আরো মামলা দিয়ে উড়ি মারি ফেলে যখন মামলা করতে ও ঠিক না বেটি সব হিসাবর ফোয়ার নাম কি আনাস মাদানির কুত্তার বাচ্চাও গেল দিয়ে না আর আদি দিনে তোরা দিয়ে দে খানে দিয়ে দে তো কুত্তার বাচ্চা হয়ে গেল দিয়েছে তো শফির বুয়া যদি কুত্তার বাচ্চা তো শফি কি হয় তুই না গেল দিয়েছ আহটা গেল দিলে তোরা দিয়ে ছোড়ো বাকি আল্লাহ নগদ আল্লাহ ঠেলা হতো না গেল হলে দিয়ে দে আর দিদি তেরা দিয়ে দে তোরা গেল দি মামলা কে আর দাও মশালা দে আল্লাহ বুঝিব তো হইল বলে অসুবিধে হচ্ছে চল মানে তারা করতে তোরা হচ্ছে না আর আগে সব তোল দিতাম বাদ দেন সালাত চলে খোদাই গজব নাছিল খোদাই গজব আরো জোর হও না 8000 পরে আবার আর খেল লেগে ওঠে নাজিরা বেজে না বাজে ঘরে বাজে তোরা মনে রাখ উগ্গল বাজিয়ে সিঁড়ি ফেলে তোরা খোদাই গজব নবীর লোক দেবে বুঝছি আজও সময় আছে সুবহানাল্লাহ না সবাই যার গৈছি তোরা রেখে রাঙ্গুনিয়ার বলে কৃতি সন্তান ইটার ভয় বাজ করে দেয় রাঙ্গুনিয়ার জোরাইয়া তুই আমার সবেরে চিনলি না আমার সবেরে তুই চিনতে পারলি না রাঙ্গুনিয়ার ফুল হইয়া আমাকে যেই বানা মানতেছে বাংলাদেশের মানুষ সব হিসাবের ফাও দিয়ে ভানি খাইতেছে শুধু সইদা করা বাকি আছে কি বাকি আছে দেখ কি
কি বাকি আছে দে ঠ্যাং দু কি হাত দে ঠ্যাং দু যদি তোরা সব ঠ্যাং দুই ফানি আইলো ওটা আর হজরত কাল্লার মাজার দুই ফানি আইলে সিরিও দিন ওটা ঠ্যাং দুই ফানি হাত দাঁড়তে সিরিক না তোরার ওয়াস আর না তোরার গান হই দে সালাম আল্লাহ আরে তোর ভালো লাগবে মিশে হতো না মিশে হতো না আইজলিককে তোরা রাঙ্গুনিয়ার বাবলে হয় কৃতি সন্তান না কুসন্তান হচ্ছে না ভারী এটা ওয়াজ করে দে আইজিল কালমাদারি আইজলিককে ওয়াজ করে দে নবী নূর নাই নবী নূরুন আলা নূর নূরুন আলা নূর নবী কি নবী সব এটা ইদের ঘর থেকে ফগুই আইজলিকের ফগুইটার নাম লিখে দে মাদলিককে আইজলিকের হওয়ার নাম কি মাদলিককে ওয়াজ করে দে বাপা হতে নূরুন আলা নূর মাদলিককে ওয়াজ করে দে নবীকে যদি কেউ নূর দেখাইতে পারে আমি কাফর কুলে ল্যাংটা হইয়া বের হয়ে যাব क्या चुच्चू नांगरी रिस्क लो आफर नबीर नूर होले चुच्चू लंडा के आफर लो की मेडी होले तो लापान की नबीर नूर होले तो खोती है इति लंडो दर गदी आदे तो तू लंडा नो भी तू नो लंडा उडो पासुरा से इति बाफे वाज करे तो नूर ना लानो फोय वाज करे तो नूर होले लंडो जाई ते हम बाफे को तो लगे ना लगे आरो तो रहम ना बाफे होते नूर फोय होते ফহাদে মেডি বা ফহাদে নূর নামাতো বা ফহাদে নূর ফহাদে এখন বিপদ থরকে দে করার বেডি খোদাই কি আমারই কে দেন না ফরিক কে দেন নাই কে দেন পুরা নাউজুবিল্লাহ আরো তো রহনা চোরি মাদলে কি দিওয়াজ করে দেরি আল্লাহ আমার শরীরে এমন তুলা তুলছে বাংলাদেশের মধ্যে আখেরি জামানার নবীর আল্লাহ যে তুলে দিয়েছে আমাকে সব হুজুরে তুলে দিয়েছে এইবারে যে তুললে এ দূর তুই আসার মানি মারে ফেলালি এ তুই আসার মারলে একা নিছিলাম আমার ফেলা তুই এলে করি করেন ওটা মাইছি ছি আল্লাহ করতে হবে অন্যায় করি দিন দুঃখের কথা বুঝে দেব এই দুঃখ লাগে মনে কষ্ট লাগে ঠিক না বেরি কেন নবীর নূর হলে তুই চাল লাগে ইয়ার ওকে বাড়িছে নুরছিলাম অলিফুরি বলে নুরুল ইসলাম অলিফুরি ইতি হবে আর বলে বাংলাদেশের জুলুসের ইতিহাস জানেন 1974 সালে চালু হয়েছে জুলুসি বলে 1974 সালে চালু হয়েছে বাংলাদেশের জুলুস 1974 সালে চালু করছে কে করছে বাংলাদেশে একটা পাকিস্তান থেকে বন্ধ আসছে এই বন্ধের নাম তৈয়ব শাহ বাংলাদেশের মধ্যে জুলুস চালু করছে আমি বললাম এই অলিপুরি সিটিং এর করে সিটিং এই অলিপুরি সিটিং এ কি কয় জানেন অত বেশর ইয়ে না দলিল নিতের দলিল ইয়ে নট রেকর্ডিং আছে এটা এক ওয়াজত নিজে হবে এই নৌসলাম অলিপুরি ওয়াজত হবে বাংলাদেশের মধ্যে কোন মৌলবী যদি মাদ্রাসার শিক্ষকতা করে মাইনা নেয় কোন মৌলবী যদি মসজিদের ইমামতি করে বেতন নেয় কোন মৌলবী যদি ওয়াজ করে হাদিয়া নেয় কোন মৌলবী যদি মানুষের খেদমত কোরআন শরীফ পড়ে হাদিয়া নেয় ওই কোরআন শরীফ তেলাওয়াত করার হাদিয়া ওই ইমাম সাহেবের বেতনের টাকা ওই মাদ্রাসার হুজুরের মায়না ওই ওয়াজের বক্তার মায়না ব্যবসা মহিলার দেহ ব্যবসার টাকার চাইতো বেশি পয়সা টাকা হারাম টাকা জোরে বলেন না হারাম না ও মাথা না আর আরাম না তা দলিপুরি ওয়াজ করেন না ঠিয়া যদি আরাম হয় তুই 12 নম্বর বেশি মহিলা টিয়া তুই হইলিস তুই ওয়াজ করে ঠিয়ালো যা দেখি আমি নিজে দেখি সুবহানাল্লাহ না ইতি মাদ্রাসা বানাই এইটা কান মাদ্রাসা বানাই মাদ্রাসার নাম দিয়ে নূরে মদিনা মাদ্রাসার নাম কি মাদ্রাসার নাম কি এটার নাম কি নুরুল ইসলাম এটার নাম কি মাদ্রাসার নাম কি ও মাথা না বিশে হতা হলে তো তার গালছায় মারবে যদি প্রমাণ দিন নিয়ে মাদ্রাসার নাম নূরে মদিনা মাদ্রাসার নাম কি এটার নাম কি দুয়া মারত আছে উগ্র নাম নূর মোহাম্মদ উগ্র নাম নুরুল আলম উগ্র নাম নূর মোহাম্মদ আর উগ্র নাম ইতার বউর নাম নুরুজাহান তোর বোন নাম কি ইতে কদর নবী মেডি গোড়ন নূরের গোড়ন দেখিন থ্রো করো থোড়ো নূরের গোড়ন দেখিন থ্রো করো থোড় তুই মেরি হতে নবীর হতে মেডি বউর নাম নুরুজাহান ইতি ফানহাদে নূরে নিজদ্দা ইতের নাম নুরুল ইসলাম ইতি মাদ্রাসা দিয়ে নূরে মদিনা
ইতার ফোন নাম মুখের নাম নূর মোহাম্মদ ওর নুরুল আলম তো তোর ফোন নাম নূর মোহাম্মদ কে দিলি মেডি নবী যদি মেডিও মেডি মোহাম্মদ না দিবি নূর বিয়াকে চোর করার দাদি ফেলাইস আর হতে মেডি মিলাদুন নবী বন্ধ তুই বলেন আউযুবিল্লাহ আরো জোরে বলেন ঈসা আলেমের বাচ্চা কয় যারা মিলাদুন নবী করে তারা মুনাফিক দালাল বেঈমান আরো জোরে কান এই বাংলাদেশের ওয়াহাবিদের গুরু নুরুল ইসলাম আলী গুরি এই হাটহাজারীর মাওলানারা এই ফটিয়া মাদ্রাসা সিরি মাদ্রাসা সারা বাংলাদেশের যত কওমি ওয়াহাবি আছে তোমাদের কাছে ছেলে নবী তোমাদের দেওবন্দ মাদ্রাসা যারা পাঁচজন বানাইছে ওইখানে একজনের নাম আশরাফ আলী থানভী যে আল্লামা তোমাদের মাওলানা শফি সাহেব মুরিদ করার সময় বলতো শফি সাহেবের হাত হোসেন আহমদ মদনীর উপর হোসেন আহমদ মদনীর হাত আশরাফ আলী থানভীর উপর ঠিক কিনা বলেন তো গো ওয়াহাবিদের গুরু আশরাফ আলী থানভী উনি মিলাদুন নবী করেছে মিলাদুন নবী যদি বেঈমানের করে তোরা এক নম্বর বেঈমান দলিল সহ বানায় হতা নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেস্ট এটার নাম কি এটার নাম কি আরো জোরে হা না বেস্ট এটা উর্দু আছে বাংলাটা এনেছে আমাদের সাধারণ বুঝানোর জন্য বেস্তিজরের ভিতরে মাওলানা আশরাফ আলী থানভী বাংলাদেশে যত কওমি আছে ওয়াহাবি আছে তারা সব ওয়াহাবি কওমিদের ইমাম মাওলানা আশরাফ আলী থানভী এই বেস্তিজরের দ্বিতীয় কন্যা এমদাদ এলাগিরি থেকে সাভানো বাংলা করেছে শামসুল হক ফরিদপুরি উনি কত সুন্দরভাবে 222 নম্বর পৃষ্ঠার ভিতরে বাংলায় করে দিয়েছেন দেখেন মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বছরে একাধিক নয় শুধু রবিউল আউয়ালের সাদে নয় মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়ার নিতান্তই বাঞ্ছনীয় সুবহানাল্লাহ নববেন সুবহানাল্লাহ না তোমাদের আশরাফ আলী থানভী বলে মুসলমানদের ঘরে ঘরে দোকানে দোকানে ঘরে ঘরে দোকানে দোকানে বরকতের জন্য বছরে বছরে নয় রবিউল আউয়াল মাসে নয় মাসে মাসে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে সপ্তাহে সপ্তাহে বরকতের জন্য দোকানে দোকানে ঘরে ঘরে মিলাদুন নবী করা দরকার ও রাঙ্গুনিয়ার মানুষ ও বন্ধু তোমাদের কাছে আমি ব্রেইনে প্রশ্ন রেখে গেলাম আশরাফ আলী থানভী দলিল দে বরকতের জন্য ঘরে ঘরে মিলাদ করবা সপ্তাহে সপ্তাহে আমার মনে হয় আমরা বছরে একবার মিলাদুন নবী করি তোমরা ওয়াহাবিরা ঘরে টিকতে পারো না বেদাত বলতে বলতে গালে ফেনা হলো তোমরা আরো বাড়া করে অন্য দেশের মৌলবী বেদাত বলার জন্য আমরা বছরে একবার মিলাদুন নবী করি তোমরা থাকতে পারো না তোমাদের উস্তাদের ফতুয়া বরাবর সপ্তাহে সপ্তাহে যদি মিলাদুন নবী করতাম আমার মনে হয় ওয়াহাবিরা বুঝি বঙ্গোপসাগরে ফালাইয়া যাইতো কিনা বলে মাসে করি দিনা বছরে করি ও উঠা নিলে বাসি তেরিনে তো উঠার দে সপ্তাহে সপ্তাহে করতে কইতে গড়লে মনে সিঁড়ি ফেলাতি বছর বার করে তুই উঠো সপ্তাহে করলে বুঝি 150 টাকার হামলা দিয়ে উঠতি তোরা এনকে উত্তর গান বাঁদরওয়ালা লাগাই দিয়ে ফান চিল্লেতি দিত সালাতুনিয়া হাতে কেন হরাওর কে হরাও নাকি সুবহানাল্লাহ হইবে না ইন অ্যান্টিবায়োটিক চলে দেখ কারণ বহুত দিন তোরারে নরমাল ওষুধ দিছে এই হামনা ভাই অ্যান্টিবায়োটিক দিন না ঠিক আছে না মাত্র কি বহুত জোর হলো তোরারে ফুসে ফুসে মিলে দিন আই ফুসে দেব না আর সুতার বাড়ি দিয়ে দিন সত্যিন ফন্না যদি খেলাসন নসিকি ফইবেরে খ্যাং করা পড়ে এতিন কইতো তোরা দত্ত না দহর একখান অ্যান্টিবায়োটিক দিতে এই শোন তারপরে কি হয় কিন্তু বড় দরুদ সালাম পাঠ করিয়ে মাহফিল শেষ করা যাইতে পারে আমরা মাঝে মাঝে দরুদ পড়ি কিছুক্ষণ পরে নবীর সালাম দিব সালাম দিয়ে নবীর মাহফিল শেষ করব ঠিক কিনা বলে আপনারাই বলেন আশরাফ আলী থানভীর দলার উপর দলিল বরাবর মিলাদুন নবী বেদাত না ইবাদত আরো জোরে বলেন বিদাত
বেদাত না ইবাদত। এই জন্য আমি মাঝে মাঝে গানে গানে বলি, কি সুন্দর ভাবে বলতে চাই, একটু বলবেন নি? পুরান কথা বলতে আইজা কান্নায়া কথা হই না, তাহলে হয় না? পুরান কথা বলতে আইজা কান্নায়া কথা হই, যার ঘরত গাই গরু নাই তার বেসের দই, যার ঘরত গাই গরু নাই তার বেসের দই। এই দুন মানুষ হওয়া কইলে অসুবিধা হবো না? খেয়া পরে যাবে না ভগড় তো বাবু আছে দরজা নকুলি আল্লাহ কেন হয় না? পুরান কথা বলতে নইনু, পুরান কথা বলতে নইনু আজ কান্নায়া, যারা ঘরত গাই গরু নাই তার বেসে, হায় হায় যারা ঘরত গাই গরু নাই তার বেসে, লেঙ্গাইয়া লাতি মারি উড়াইনি অম্বাই, ঠ্যাং আছে না? লাতি করতে মারার লেঙ্গাইয়া লাতি মারি উড়াইনি অম্বাই, আরে হানাইয়া সাক্ষী দিম তাকে বলি হয়, আরে বড়াইয়া হল আয়ুনি, বড়াইয়া হল আয়ুনি হনে কি হরসই, যার ঘরত গাই গরু নাই তার বেসে, যার ঘরত গাই গরু নাই গাই গরু সারা দই বেসিলি, যেরকম 2 নম্বর মিলাদুন নবী না মানিয়া মুসলমান দাবি করলো 2 নম্বর, মিলাদুন নবী না মানিয়া ইমানদার দাবি করলো 2 নম্বর। হুজুর কেন কেন কেন? আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, নবী আমি আল্লাহ যদি আপনি নবীর না বানাইতাম, আপনার যদি দুনিয়া না ফাটাইতাম, আমি আল্লাহ যা কিছু বানাইলাম কিছু বানাইতাম না, সারা দুনিয়া বানাইয়া উম্মতের দিয়ে দিলাম আপনি নবীর আগমনের খাতিরে। মিলাদুন নবী আছে না? আছে না? আছে না? নভর খেয়ে নাই তরাতরি করে বেলে মাঝে দি বাদ দি দোয়ালি ভরি ফেলার মিলাদুন নবী নাই। ও বন্ধু তুমি 18 বছর ফরস দেখো নাই, আজকে 18 সেকেন্ডে তোমার একটু আমি মিলাদুন নবী দেখাইয়া দেই। ঠিক, এটা কি শরীফ? সুনানে তিরমিজি, সুনানে সুনানে, এটা ছোট ছোট কিতাব না বড় কিতাব? আরো ধরো হয় না, ছোট না বড়? ইন্দি সিনি ফ্যাক্টরি আছে তো হুন্দি, আর এখানে ইচ্ছা সামনে সুগার মিল, সুগার মিল এখন নাই, আগে আছে না, ওই স্টেশন তো আছে ইন হুন্দি এটা ফেলাইছি না, তারপরে একখান মাহফিলে আসছিলাম, আবির মান্ডার সে মধ্যে আসি ইয়ার ভিতরে ইয়ার কি, হ্যাঁ আদর্শ গ্রাম ও মারে স্টেজের যে ত্রুটি 40-50 জন ব্যাগও আমি তার হিসেবে হানা হানা হতো দুজোর আজি এত ব্যাগু নুকিয়ে কাছে আসি তো হই আঁকা ভঙ্গরি ছাইলে সাইটাই লেগে রে কোরআন শরীফ লেগে রে, বইলাম তো রাইতো 8:30 টন বই রাইতো 12:30 ঘন্টা গত হালিও আনোয়ার আগে ওয়াবি বাসি বুঝিল ওই মোট ওই বৃষ্টি ওয়াবি ওয়াবি মানে ডাকি আদিন দেই আদি খিতাব ধর ওয়াবির খিতাব ধরা এরা বাস মারি দিয়ে আদি থরু ধরা থরু দিয়ে সুবহানাল্লাহ। বাচ্চা করতে 6 ঘন্টা 6 ঘন্টা আড়ে দিয়ে 4 ঘন্টা 6 ঘন্টা গাল খুলতে নদী বন ফুটল আস্তে আস্তে ফানা রে ফান হাইব হইতে দিতে বন্ধু তিন নেওয়ার সামনে সুবহানাল্লাহ। 18 বছর ফন্না করি 9 বছর ধরা ভাত করে মিলাদুন নবী নভর খিতাব তাই তোর খেমরি তাই হবে বড় বড় হাদিস সঙ্গ আরো জোরে হও না, আরো জোরে ওয়াবে সাবল হও না, বলুন হও না। বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, ও ঠিক আছে না? ঠিক আছে না? সব বড় কিতাবের ভিতরে উগ্র কিতাবই বলতে সুনানে তিরমিজি, সুনানে ওয়াই ইমাম সাহেব তুমি আরো জামিয়া তুই আবার ওয়াবি না চাই তো হবুজুর কিতাব ওয়াবি তোয়াই তো ধরে আর হুজুর হাই হরাই দিয়ে
বাড়াবাড়ি কেউ করবে তাহলে বাইরে দিলে না সুনানে তিরমিজির দ্বিতীয় খণ্ড কি খণ্ড আরো গ্রহণ কত খণ্ড দ্বিতীয় খণ্ড 202 নম্বর পৃষ্ঠে আরো গ্রহণ সালাতুনে নম্বর পৃষ্ঠে 203 নম্বর পৃষ্ঠে কয় নম্বর আরো ধরে বলেন কয় নম্বর পৃষ্ঠে 203 নম্বর পৃষ্ঠের ভিতরে মিলাদুন নবীর একটা চ্যাপ্টার দিয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় নম্বর খণ্ড মূল কিতাবের ভিতরে 203 নম্বর কি পৃষ্ঠের ভিতরে বর্ণনা দিচ্ছেন বিসমিল্লাহ কত সুন্দরভাবে বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দুনিয়ার মানুষ তিরমিজি শরীফে আমার রাসূল রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মিলাদুন নবী একটা চ্যাপ্টার দেওয়া হয়েছে ডাইরেক্ট একটা বাব দেওয়া হয়েছে এত বড় একটা চ্যাপ্টার মিলাদুন নবীর হাদিস থাকার পর যারা মিলাদুন নবী খুঁজে পায় না আপনারাই বলেন সে বালানা খারা খানা খানা কি কি খানা দে শোনা শোনা না আপনি বানাই হইল হ ইবে তোরা রানিয়াড় তো সাবাই নি দিনি না দাদা সাবা দিয়ে দি না ওটা তোরা ফান্নাই না হরস কিন্তু না হরস এই যে বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদু কোরআন নাই হাদিস নাই হাদিস শরীফ না রড়ো নাউজুবিল্লাহ তুই কুরো শুরু করে বলে গিয়েছিস সুবহানাল্লাহ হইবে না মানুষ বলে বাজারত গেইনি কুরো কিনি তবে আর একটু চলে তো হয়তো কুরো কেন কথা লম্বন না নিয়ে যদি কুরো লইয়ের ইন্দি তো নিন্দে আসতে না আসতেই কুরো মরে গিয়ে কুরো কি আরো তো রহ না ওই তুই কুরো যা কিনি তুই বললে যাই এর বাজারত নিজে থোয়ার কই তো কুরো যাবে চিঠি তো জানিবি ওষুধ কে দেয় জানা না না জানে না মাথাতে জানা না জানে তো ওই চিনি যাতে কাস্টমারের যাতে দেখেছি যাতে সে ওই কুরো বেরিয়েছি করে কি চকুকে বাঁধিয়ে লাগে কাস্টমারই তার পরীক্ষা দেবে হতন বাদায় হতন আগুকে কুড়ো লেন তোমার ডোল লাগে তুই হনবে না তুই তো হদে কুড়ো লাইছ তো কুড়ো লাইয়া দিবে তো বালা না হানা হদিবে তো বালা আসিল তো হদে বালা না হানা হদে তুই তো হানা হদে তুই আইখানে তোমার কুড়ো বেছিলাম তো কাস্টমারই তো হদে ভাই আবা বেশি দিন হয় দি তুই কি আসল অরিজিনাল হানা না কুড়ো বেশি হানা আবা ভিতর না বাদ তুই কি অরিজিনাল হানা নাকি কুড়ো বেশি হানা মাথা দিয়া ওইও এই হানা ইয়াদ অনুরোধ হবে তো ওবে ভাইলা কেন ইতে আঙ্গুরি ফেলে তো খেয়াল ন করি দেই আয়া তো কে গুলো গিয়ে দে নাউজুবিল্লাহ হইবে না আরো জোরে হ না এই আয়াত এই সাপ্তারি বাদ দিয়ে আর আগরোগ্য পৃষ্ঠেছ 202 নম্বর পৃষ্ঠে নম্বর আরো জোরে হ নম্বর এতটুকু গুরুমিকে হাদিস পড়ি তোমরা অসুবিধা হল্লা নলি বাল হদুনে অবধি কি হচ্ছে না না উজুর হাদুজুরে কি করে দেখাই দেন আর হাদিস পড়ি নাই নম্বর ঠিক এক খাগরে পড়ি অসুবিধা বলে হলো পর হতাল লাগে ওষুধ দেখবে 3615 3615 এনে নভরি রুনে বেলে ভরে দিন ওপন বুঝ হয় বুঝে বেলে ভরে দিই বুঝছো 3615 নম্বর হাদিস বুঝলি আরো জোরে হ না আন আবি সাইদ قال বেগুন আনোয়ার আন আবি সাইদ قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদু ওয়ালদে আদম ইয়াউমুল কিয়ামতি ওয়ালা ফখরুন বলবে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে সৈয়দ বলতে আদম আপনার সমস্ত আদম জাতির ইমাম বানাইলাম সমস্ত সৃষ্টি জগতের ইমাম বানাইয়া লাইল বিয়াদিহি লাওয়াইল হামদ আপনার হাতের মধ্যে লাওয়াই হামদ দিলাম আপনার যারে মনে চাই আপনার লাওয়াই হামদের নিচে আনতে পারেন সুবহানাল্লাহ
কন্যা সুবহানাল্লাহ বলে 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 ইউমাইদিন আদম ফামান সাওয়ালা তাহাতা লাউলাই ওই দিন আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত নবী বলো বলি বলো গোস বলো কুতুব বলো আব্দাল বলো আউতাব বলো সারা পৃথিবীর সৃষ্টি জগৎ লা তাহাতা লাউলাই আমি রাসূলুল্লাহ ওই হামদের নিচে সবাই আসবে সবাই ছায়া নিবে আর আমি সবাই ছায়া নেওয়ার পরে আমি রাসূল আউয়ালা মানতাম সাক্ষা সর্বপ্রথম সবার জন্য আমি রাসূল সুপারিশ করব তাকবীর নারায়ে সালাত নারায়ে গাউসিয়া জশ্নে জুলুসি দে মিলাদুন নবী বুঝলি না রে কমাল ফুরা নূর নবীর শান হায় হায় বুঝলি না রে কমাল ফুরা নূর নবীর শান সেই নবীর শানের কথা কোরআনে বয়ান না সেই নবীর শানের কথা কোরআনে বয়ান বুঝলি না রে কমাল হায় হায় বুঝলি না রে কভাল হাসর হবে তামার জমি উম্মতি বলবে পানি পানি হাসর হবে তামার জমি উম্মতি বলবে পানি পানি কাউসার পিলাইবে নবী হইয়া দয়াবান কাউসার পিলাইবে নবী হইয়া দয়া বুঝলি না রে কভাল ফুরা নূর নবীর শান হায় হায় বুঝলি না রে কভাল ফুরা নূর নবীর শান সুবহানাল্লাহ বলেন না মিলাদুন নবীর কথা কিতাবে আসেনি সিহাসিত্তর হাদিসে পাইছনি কালকে সকালবেলা যদি কিতাবে নাই তাহলে মৌলবীর কবে তোমার চাকরিও নাই ঠিক তুই তো বন্ধ না হরস তুই তো সোর কি কি বুড়ো মানুষ করতে বলবো কেসা ভরা উঠি কে ভরা মাথাতে কে ভরা তোমার আর কে কি বুঝছি কারণ বের বোর্ড দিলে না হয় চট্টগ্রাম অথবা কেসা ভরা আর নারায়ণগঞ্জের কে গেলে হয় বিস্ফোরা সিলেটের কে গেলে হয় বরফোরা তুবন্য ফোরা খুলনা দিকে গেলে হয় বরফোরা তারপরে ঠাকুরগাঁও কে গেলে রাগে ফোরা তারপরে উঁকে পরে নীলফামারি কে গেলে হয় ওঁচা ফোরা আর চট্টগ্রাম ওরা হয় মাথাতে আরো জোর হও না কি ফোরা কি ফোরা কেসে ফোরা বুড়ো কেসে ফোরা দাঁড়া নোড আত নোಡಿಬು কেসে ফোরা ঠেঙ্গা নোಡಿಬು কেসে ফোরা মুকুট নোಡಿಬು কেসে ফোরা উড়িবু তো হড়ে হলে হলে মানে খেয়ে দাহাইতে পারছি না কর্ণফুলি নদীর মাথা দি হড়ে উড়িবু দে হলে হলে মানে নদীর মাথা দি বউরে দেহাতে সরম লাগবে জাগাত তো বুড়ো তুচ্ছিতে বলে কেসে ফোরাইতে আবার রাতি হাতের মারে বিশাল্লাতে বই নেবে বেশি বিষ দেখি তো নাতি হত দাদা দান কি হর তোমারা হালিয়া ডাক্তারখানা নিয়ম দেরি তো বেইন না বদর তুড়ি বলে নাতিও বলে ডাক্তারখানা নি হড়ে নিয়ে দে রোবনা মাতুর দে তো ডাক্তাররা যাইছে আর দেড় বালা ডাক্তার উপায় নয় যা আছে বেগুন আতুর ডাক্তার ফার্মেসি হলা কি হলা না মাতুর কি হলা আর একটা জ্বর হয় না কি হলা ফার্মেসি হলা তুই মনে মনে হয় হাই রে কেশবর ওষুধ কি দিও হাত তুললে জানা তা নাইলে হলো ওষুধ নাই ফার্মেসি তোয়াতে কেশবর ওষুধ ন ভাই হয়তো বই বাইর করেছে বইয়ের হনমিকে হন ফোরার ওষুধ লেখা আছে তো বই বাইর করে ফোরার ওষুধ তোয়াই সার তো ফাইয়ে তো ফিস্টের শেষ লাইন ফিস্টের কি মাথার দেয় ফিস্টের লাইন শেষ হলে ফিস্টে কি করা হবে তারা হঠাৎ বুঝে ফিস্টে কি করা হবে আর এক কাজ ওরা হবে তো ফিস্টের শেষ লাইনের মধ্যে ফোরার ওষুধ লেখি কি ওষুধ কি লেখি সব কি লেখি ফোরা ফাঁকিয়া লাল হইয়া গেল খেয়াল করছো ফোরা ফাঁকিয়া লাল হইয়া গেল লোহা গরম করিয়ে গুছাইয়া দিলে ভালো হইয়া যাবে
তুই তো আতুরে ডাক্তার এটি কি ডাক্তার যদি এমবিবিএস না এটি মনে মনে হদ লোয়া যত মুঠো হইব ওষুধ মনে তাড়াতাড়ি ভালো হইব একবারে 10-12 তো মুঠো রটক বললো দিও ওনের ভিতর গলা ওনের ভিতর গলা দিয়ে লাল টকটকে বানা ফেলে আচ্ছা রটি বে লোয়ার ভিতরে জোয়ানোর ঘরে রটি বেজাতে আগুনের ভিতরে গিয়ে ইবে কি লোয়া আছে না ওই আরো তো রহ না ইবে টকটকে ওনে না লাগি না ভাই সাদে আরেকটা যে হানে ভাড়া দিয়ে বেড়ায় দৌড়ি আয় এর সাসার দেখে দিতে দূর বেউস সাসা তো বুড়ো মানুষ কি মানুষ আমাদের কি মানুষ বুড়ো মানুষের সিট করি ভালায় যাতে অনিবে দিয়ে লাগায় আরো বুড়ো মানুষের ফোতা সাম তো ভাই এনে বুড়ো মানুষের ফোতা সাম যাতে ওইনি ভাই এটা তেল থিয়ে সরকে বান বলতে পর্যন্ত গিয়ে বুড়ো বানাই রোগী কি না মাথা রোগী কি রোগী যাচ্ছে মারা গিয়ে নাতি গরম গে দাদা নাতি ডাক্তার তুই যা দাদার মারি গেলে হতা হম বেড়া তো আমার কি হতে মুরগি কি হতে খিতে বত ওষুধ জিয়ান ভাই আই দিল না আর কি হতে কি ভাইও দেখা হয় তো ফিস্টে বললো কুলি দেখাতে হতে একটা সব কি সা তুই সা বেড়া তুই সা বেড়া তুই তো কেন কি সাপ একদিন বলো হবে লিখে ফোড়া ফাঁকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুছাইয়ে দিলে ভালো হইয়া যাবে হলে লেহা তো শুদ্ধ আছে তোর নাতি হতে ফিস্টি উল্টাইও না হলে না উল্টাই হতে উল্টাইছে আছে ফিস্টির কি লিখি তাহলে ফিস্টি উল্টাইয়ে না সার দিয়ে এই ফিস্টের মধ্যে লেখা আছে রুগী যদি গরু হয় রুগী যদি या गरु से हारा दी दे क्या एक फाता हो गया एक फाता ये वहाँ भी वालों गरु शिक्षे दी फैला दे ये शिक्षे हमना बोलते ये अगर फिस्टे देशे मिले दुन्नो में साफ्टा रहे दी थी बोरी की ये बात करेगी ये आरे फिस्टे तू देगी ना देखा था भाई गरु बिहारी जिन्ने में दिखा आरो तो रहा ना खासी उधर रहा ना वो মিলাদুন্নবী কিতাবত আছে না আর বানাই গরির দিনে কিতাবত আছে দে ও নুরুল ইসলাম আলুপুরি সিটিং পুরি তুই যে বললি মিলাদুন্নবী বাংলাদেশের মধ্যে তো ইবসা চালু করেছে আমি তোর কাছে পৃথিবীর কোনো জায়গার মধ্যে মিলাদুন্নবী নেই কোড়ার ব্যাংক কোড়ার মতো কুড়ুর কুড়ুর করিস না বাংলাদেশে নয় আজকে নবীর জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী তোরা সৌদি আরব নিয়ে বাড়াবাড়ি করো সৌদি আরবের প্রধানমন্ত্রী মিলাদুন্নবীর ছুটি দিয়েছে সেই ফ্রান্সের মধ্যে নবীর বিরুদ্ধে পর্যন্ত কথা বলতেছে সেই ফ্রান্সে জশ্নে জুলুস হয়েছে ইটালিতে জুলুস হয়েছে কাতারে জুলুস হয়েছে মুস্কাটে জুলুস হয়েছে আবুধাবিতে জুলুস হয়েছে লন্ডনে জুলুস হয়েছে বাংলাদেশ নয় 162 দেশের মধ্যে নবীর জশ্নে জুলুস হয়েছে আলুপুরি তুমি দেখো নাই আল্লাহর নবী রহমতুল লিল আলামিন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিল মদিনার যুবকেরা রোডের দুই পাশে দাঁড়িয়ে গিয়েছিল রোডের দুই পাশে যুবকেরা দাঁড়াইয়া মহিলারা ঘরের ভিতরে দাঁড়াইয়া পর্দার ভিতর থেকে সুপাইয়া আমার নবীর দেখিয়ে বলেছিল আল্লাহ রে মদিনা শরীফের ভিতরে এত সুন্দর মানুষ দেখছি আব্দুল্লাহ সালাম মুহাম্মদের মতো সুন্দর দেখি না আল্লাহ কয় নবী তো কত সুন্দর তোরা কেমনে বুঝবি হযরত ইউসুফ নবী সুন্দর ছিল ইউসুফের সুন্দর মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছে খবর ছিল না কিন্তু ইউসুফ নবীর সুন্দর অন্ধকার দূর হয় নাই আমার দয়াল নবী এত সুন্দর লক্ষ ছাদের ইমাম দুটি নিয়ে এলেন নবী হে রাসূল আমার দয়াল নবী এত সুন্দর ইউসুফ নবীর সুন্দর আদার দূর হয় না আমার দয়াল নবীর সুন্দর অন্ধকার দূর হয়ে যায় ঠিক কিনা বলে আরে জোরে সুবহানাল্লাহ নবী নূর না মেডি নূর মানে আদান না ফর আছে না তোর তুন একটা ফর দেখা যায় বেগুনে যায় হাতুন ফর আছে একটা দেখা না যায় বলেন নাই নিয়ে
দেখুন এখানে হাসুন আছে হাসুনা ভর সাইসে দেখুন দেখুন চাতুন ওয়ালা জালালে নূর ওয়ালা আয়া হে নূর লেकर आया हो देखो तो नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर पाया है नूर वाला आया रे आलम में ये देखो कैसा नूर पाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह नूर वाला आया नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर आया है सुभान अल्लाह ना সুন্দর লাগে না মজা লাগে না আর নূরের হক দে মজা লাগবে আর হদু নূর ইবে জ্বালাই দি রইতে অন্তরমি লাগাই দিই ইতে অত চাও আরেকটা লাগাই ইয়া লাগবে আর নূর দেখাইম আল্লাহ রাব্বুল আমরা মিলাদুন নবী করব মিলাদুন নবী করে করে অন্তরের ঈমান চালিয়ে দিব আর মিলাদুন নবী করে করে ঈমানদারের ঈমান মজবুত হবে আর আমরা মিলাদুন নবী করে ঈমান মজবুত করব আর পাতালেরা জালাজুল ঈমান নষ্ট করে ফেলবে ঠিক ঠিক আর ঈমান মজবুত করগম তোরা ধ্বংস করিবি আলহামদুলিল্লাহ আল্লাহ বুঝিও তৌফিক দাও আমিন আর জোরে হও না বন্ধুরা আমার ভাইয়েরা আমার মিলাদুন নবী নাই কোরআনে নাই কিতাবে নাই হাদিসে নাই তুই পাবি কোথা থেকে তুই তো সূরার ঘরের সূর দেখেন না কোরআন শরীফের মিলাদুন নবী আসেনি সুবহানাল্লাহ কোন আর জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর দিয়েছি উনি বলেছেন সকল ঈদের সেরা ঈদ ঈদ না মানেন না কদুন আছে না নাই বাংলায় বলেছে তোমার ভালো লাগে না শান্তি লাগে না এই কথা ওনার দলিলের কথা আল্লাহ কোরআনে বলেন সুবহানাল্লাহ তেমনি তেমনি কোরআন শরীফের সূরা ইউনূস সূরা সালাতুনিয়া সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের ভিতরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সূরা বলেন সুবহানাল্লাহ এই দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা জিনিস দিলাম কুল বিফাদলিল্লাহ আমি আল্লাহ একটা ফদল দিলাম ওয়া বিরহমাতিহি আমি আরেকটা রহমত দিলাম ফদল এবং রহমত পাওয়ার কারণে ফালইফরাহু তোমরা আনন্দ করো কি করো বাংলায় বলে আনন্দ ফারুন আর উর্দুর ভিতরে বলে ঈদ উর্দুত কি বলে কোরআন শরীফে ঈদের কথা আসেনি কেন মানবো ঈদের কথা কোরআনে নাই কোরআন তো আরবি ভাষা ঈদ তো উর্দু ভাষা এই জন্য ঈদকে কোরআনে আরবিতে বলা হয়েছে ফরহুন ঠিক কিনে বলেন আর আরবিতে ঈদের আরবিতে ঈদ শব্দটা ফরহুন বলার কারণে যদি তুমি মানতে না পারো কোরআন শরীফের মধ্যে নামাজের নাম সালাত দেওয়া হয়েছে সালাত তো তুমি কেন নামাজ পড়ো আসাদ তো কি করি নামাজ কোরআন শরীফে হাজার নামাজ শব্দ কি আছে সালাম মানে কি না কিরে দিয়ে দে গাজর দেহাড়া দিবে সুবহানাল্লাহ হবে না সালাম মানে কি আরে জোরে নামাজের কথা কোরআন নাই কেন বলগো এলে না আল্লাহ বলে নামাজ তো ফারসি ভাষা নামাজ শব্দটা ফারসি কোরআন তো আরবি এই জন্য আরবিতে সালাত দিয়েছি কোরআনে আর বাংলা ফারসি ভাষায় তোদের গ্রাম্য ভাষায় নামাজ বলেছি ঠিক কিনা বলেন নামাজের বেলায় তুমি ফারসি শব্দ মানতে পারো মিলাদের বেলায় তুমি কেন মানতে পারো না বুঝে গেল তুমি নামাজ নিয়ে শত্রুতামি নাই যার কারণ নামাজ পাইলি ওনারা নিয়ে তোর শত্রুতামি ঠিক কিনা বলে
ফরহুন মানে আনন্দ, ফরহুন মানে কি? নবীর ভাইয়া তোমরা আনন্দ করো, কি করো, কি করো? নবী ভাই আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এখন এই দেশের মধ্যে যদি একজন মন্ত্রী আসে রাস্তাঘাটের মধ্যে ব্যানার দিয়ে সাফাইয়া দেয়, ঠিক কিনা বলেন? অমুক মন্ত্রীর আগমন শুভেচ্ছার স্বাগতম, অমুক মন্ত্রী এসেছে রাঙ্গুনিয়াবাসী দেখেছে, অমুক মন্ত্রীর মাটি রাঙ্গুনিয়ার মাটি, অমুক মন্ত্রীর গাঠি, অমুক মন্ত্রী আহলান সাহালান মেহমান এসেছে, ঠিক কিনা বলেন? এই রাঙ্গুনিয়ার মানুষ একজন বাংলাদেশের মন্ত্রী, সাধারণ দোষে গুণে একজন মানুষ, একজন মন্ত্রীর আগমনে তুমি ব্যানার লাগাইয়া, পেস্টল লাগাইয়া, সাইনবোর্ড লাগাই, গেট লাগাইয়া, লাইটিং করিয়া, জারাবাতি লাগাইয়া, সাজাইয়া সাজাইয়া আহলান সাহালান মারহাবা জানাইতে পারো, স্বাগতম জানাইতে পারো। অমুক মন্ত্রীর আগমনে রাঙ্গুনিয়ার জমিন যদি দৈন্য হয়, নবীর আগমনে আল্লাহর দুনিয়া দন্য হইছে কিনা? তুমি বলো তো কোনদিন মন্ত্রীর আগমনের বেদাম ন বলি হয়তো আমার কেন হইম, হয়তো কে ডাক্কা হয়েছে না, হয়তো ঠিক না বেড়ি আর তো রহ না তোরা এত হাবিলিতি দে হাত দেয় আমরা মানি না, মানি না, মানি না বলে মানবি না, না মানিলে না মানবই। তাহলে প্রধানমন্ত্রীর লাইন ধরিয়ে রে তোরা সার্টিফিকেট ললি কেন 2 নম্বর? কে সার্টিফিকেট 2 নম্বর কি হইতো? আন্না মাতার হ্যাঁ এখন হলে আওয়ামী লীগ বসলে বই বসলে অবই আয় আওয়ামী লীগ বিএনপি ন বুঝি আর কোরআন হাফিজ বুঝি কোরআন শরীফের মেয়ের নেতৃত্ব যায় যাচ্ছে না মাথার দা তার লারা প্রধানমন্ত্রী বাদ দি ফেলাই না ধন্যবাদ ধন্য নেত্রী প্রধানমন্ত্রী কোরআন থরান কদিন আগে হলে দি নারী নেতৃত্ব হারাম, তোরা ওয়াবি হলো হইস, জামাত হলো হইস, এই মেয়ের নেতৃত্ব হারাম হই, এর মেয়ের তো সার্টিফিকেট লো তোরা বেসা দৌড় আর সার্টিফিকেট বেসে সরকার আবেগ মেয়ে ভাই মরত হয়ে গেবে দিয়ে মেয়ে ভাইলো আলার সরকার দিয়া হরিবে সাড়ে, কারণ আরাবে সরকারি আরা দেখি পুরানা মেয়ে বললো করো হার বাড়ি মশালার ভাল্লা বদর হাসা হলে বদর বাপারা ওয়াবি কি তুই বল হইতে আমা মাইবত তুই ওড়া দলিল লই মাইবত সার্টিফিকেট আনিয়েরা তুই যদি সরকারি দাবি করিতে রস মাইয়া বসন জানিয়েরা যদি তুই বাহাদুরি দেখাইতে রস তাহলে আজ এ কোরআন হাদিস বিরোধী কোরআন নিজে দেশত কোরআন আর নাই দেই মেইবনে তিরিতে দিচ্ছে আর তিনটে বেটি কোরআন আর আনতেলে মেইবনে তিনটে দিচ্ছ না আর অস্বীকার করি দিন আর তো মানি আর কি আর কি এটা যুক্তি দিদি মাই বললে তিনটি দিতে মাই বলতে সার্টিফিকেট আনি তুই মোলাই সাজি গেছিস কই আবার মিলাদুন নবীর ফটো দাদা আমার মিলাদুন নবীর তুই ঠাড়ি মাথি দে যে পাতি যে তোলা করে হলো জানি তো দলিল আনিয়ে রে মজা খায় না লাগারি কি রে না যাইস বসালার হল্লার আর তো রহ না খেলা ফাতামান সার্টিফিকেট একখান দিয়ে আর হদে আরা শুকরে না মাফি গরিবে না ন করে ও মাথা না গরিবে না ন করে কি সার্টিফিকেট দিয়ে দেয় হ্যাঁ সার্টিফিকেট খুশি হয়ে দেখি লইতো না যার গোফ যদি দেশের নাতৃত্ব হয় তুই খুশি হয়ে দেখি রঙ করে যদি তোর দেশের নিজে যদি আইডি কার্ড করে দিতে রয়েছে তোর বাপ দায় রোহিঙ্গা আনিয়ে যদি তুই এখানে আইডি কার্ড সাবা দিতে তোর পাসপোর্ট করে দিতে ও তুই আর তোর হাম করে সাবা তুই আর বাপ তোরা ভাবি হতো আগে কে রুঙ্গে মিকে আসিলি আসাতে তোরা সার্টিফিকেট দিয়ে হয়তো আমার কি তোর মহাপত ছোট করে আম্মা মহাপত ছোট করে কি ডেকে দিয়ে আর কি ডেকে দেয় মা হতে তুই যাতে মা ডেকে সাথে দিন মিলাদুন নবী নগলে মা হতে এখন মিলাদুন নবী কর ইয়াতে আর মিলাদুন নবী গরিব তো ঠিক না বেটি খাও কেউটা এতদিন মিলাদুন নবী না করে যে একা করো হতে আম্মায় হয়ে দেয় খোদা কইদি না করে নাই হইয়ে দেবে হতে না তোরা সুবহানাল্লাহ না হইবে না বাংলাদেশের মধ্যে বন্ধুরা আমার ভাইয়েরা আমার দুনিয়ার একটা ছোট্ট সার্টিফিকেট দিয়েছে কওমিয়তের সনদ দিয়েছে তোমরা শুকরানা মাহফিল করেছো এই রাঙ্গুনিয়ার মানুষ আজকে আপনাদের ব্রেইনের মধ্যে আমি একটা প্রশ্ন রেখে গেলাম দুনিয়াতে একটা সার্টিফিকেট পাওয়ার কারণে তারা যদি শুকরানা মাহফিল করতে পারে
আমরা তো আখিরি জামানার পয়গম্বর, নবীদের সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন পেয়েছি, জান্নাতের সরদার পেয়েছি, যিনি দুনিয়ায় বসে বসে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে। আমার রাসূল বলে বাংলাদেশ সরকার তোদের দিয়েছে, রাসূল বলে সরকার দিয়েছে দুনিয়াবি সার্টিফিকেট, আমি রাসূল দিয়েছি জান্নাতের সার্টিফিকেট। সেই নবী জান্নাতের সার্টিফিকেট দেয়, ওই নবী আগমনে আমরা খুশি না বেজা? শুকরিয়া মাহফিল খুশি লাই, নবীর আগমনের মাহফিল তো তুমি খেড়া খুলে যায়। সালাত নিয়া সালাত নিয়া লুকাইয়া রইছে, মরে নাই রে, মরে নাই রে, বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, হায় হায় বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। অসুবিধা লাগ না, খারাপ লাগ না, এই শেষ করে দিয়ে মাই বুঝি তোরা থেকে বিরক্ত মোহাম্মদ হয় না। আরে মরে নাই রে, মরে নাই রে, লুকাইয়া রইছে, মরে নাই রে, মরে নাই রে, লুকাইয়া রইছে, বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, হায় হায় বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। নবী মরে না, জিন্দা। ইচ্ছা করলে নবী বলে থাকতে পারতেন আরশ পরে, ইচ্ছা করলে নবী বলে থাকতে পারতেন আরশ পরে, উম্মতের মায়ায় নবীজি মদিনা শুইছে, উম্মতের মায়ায় নবীজি মদিনা শুইছে, বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, হায় হায় বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। খালি এবিন না হইবে নি যুদ্ধ কই নলে মিলে তো নবী কি করে নাও মানে দেরি যুদ্ধ ইল্লে হইবে না হনো। নবীর লগে যে বেয়াদবি পরিমাণ বেয়াদবি করলো বেঈমান, কি পরিমাণ, আরো যারা বলেন সকালবেলা আবার কইয়ের নজর মিলাদুন নবী করে না, তাতে কি হয়েছে, নামাজ তো পড়ে, রোজা তো করে, হজ করে, যাকাত দে। আল্লাহ কয় বন্ধুরে নবীর লোকে বেয়াদবি করি, নামাজ বলো, রোজা বলো, হজ বলো, যাকাত বলো, যত ইবাদত করো বা করো, তালাসিরা লাইয়ের মতো যত ইবাদত করবি নিজ দিয়ে গলি যাবি, ঠিক কিনা বলে? আর কথা নয় যে হুজুর তো বেঈমানদের বুঝবো কিভাবে? আল্লাহ বলে যিনি বেঈমান হবে, এবার কথা না, কোরআনের কথা আর কথা হইব, কোরআন সুবহানাল্লাহ হইবে না, আর না হদু না হবু দে হদু হ্যাঁ করে কোয়া করা নাই তোর নষ্ট হতো না, হবড়ে না হবু আরো তোর হ না, নামাজ আল্লাহ করে দে, আরো তোর আল্লাহ, আল্লাহ রোজা আল্লাহ, অস আল্লাহ, জাহাত আল্লাহ, সুবহানাল্লাহ, এটা আল্লাহ দুধ নামাজ রোজা আল্লাহ বললি কি সুবহানাল্লাহ। টাকার জোরে হাজি হইলা, হাজির টাইটেল কিনিয়া লইলা, মনে মনে খুশি হইলা, আসল কাবার কেউ খবর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধুরে আমার ভাইয়ের আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা শুনো, লা
তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাউতিন নবী লা তারফাউ আসওয়াতুকুম নবীর শানে নবীর সম্পর্কে বড় বড় আওয়াজে কথা বলি আমার নবীর দরবারে বড় করে যদি বড় আওয়াজ যদি কথা বলো ফাওকা সাউতিন নবী নবীর দরবারে নবীর আওয়াজের সাথে তোমার আওয়াজ যদি বড় হয়ে যায় ফাওকা সাউতিন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি আমি আল্লাহ নবী কাযাহারি বাদিকুম লিবাদিন তাহাবাতা আমালুকুম আমার নবীর শানে যদি বড় বড় কথা বলো আমি আল্লাহ তোর আমলনামা বরবাদ করে দিব আল্লাহরে আমার আমলনামা বরবাদ নবীর সাথে বেয়াদবি করার কারণে জীবনে যত ইবাদত করলি নামাজ বলো রোজা বলো হজ বলো যাকাত বলো তাসবিহ বলো তাহলিল বলো জিন্দেগি বলো বন্দেগি বলো হায়াত বলো রিজিক বলো কোরআন বলো হাদিস বলো ইজমা বলো কিয়াস বলো দাড়ি বলো টুপি বলো ইনাম বলো পৃথিবীর যত ইবাদত করলি নবীর সাথে সুল পরিণাম বেয়াদবি করার কারণে আল্লাহ বলে বিনা খবরে বিনা নোটিশে বিনা খবরে আমি আল্লাহ আনতাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন সগতি বাবা ফানি নো ভাই নইব নবীর শানে বেয়াদবি করিব অন্তর নহাবিব সিবাই বেয়াদবি নবীর শানে করিব অন্তর নহাবিব সগত নবাজিব যার ব্রেইন নবাজিব মুখত নমাজ খাইব বুঝিবে যে ইতার আমল নামা আই খোদা ক্যান্সেল করে দি তো নবীর বাম্মারা কাফের হলিতের মুখত বাজে না হতা বাজে না নবীর মিলাদ আল্লাহ গুল তুলনা দিলে হতা বাজে না নবীর সালাম ওরা ফেহান আল্লাহ হলে হতা বাজে না দুনিয়া তুলনা দেবে জিনিস আর না হজন ওরা ফেহানা খেয়ে না হলি তুই এখন আল্লাহ তুই ফেহানা হ শুনো হতো ফেহানাই তাহাই বোধ ফেহানা এটা কি হয় উদয় এ কি হয় উদয় আনতাহাবাতা আহাদে ফাওকা সাউতিন নবী এবার আওয়াজত হবে বেয়াদবিমূলক আচরণ করো কি মূলক কি মূলক ও মাথার কি মূলক বেয়াদবিমূলক মানে কি আর কোন করে হাম ডর হতা হই অশালীন ব্যাপার কি হতা ডর হতা কি হতা ডর হতা মানে যে তোল্লা মোহাব্বত করে বহুত না গেল দিবে হই ফাওকা সাউতিন নবী মানে ডর হতা ফাওকা সাউতিন নবী মানে ডর হতা মানে কি হতা বেয়াদবিমূলক হতা কি মূলক হতা অনারা এখন রাসূলের ইস্তিনার আর কি আরো ধরো হনমূল যদি মারা আনিনতে খর বেশি হয় ওয়াই বালা না আরো ধরো হ না নবীর স্ত্রীর হদ দে এটি খুব মিজিন্নে হদ দে রে এটি আসিনে উর্গি খড়া এড়া যাই ওরা 97 ভাড়া দিতে ফোনতে দিয়েন দে এড়া তুন দলিল আবার মার দি কি হচ্ছে না তুন গুলি মার দে আপনারা মুসলমান যারা আমরা যারা মুসলমান ঈদগাহের ময়দানে যাব ঈদ করার জন্য ঈদের জামাতে যাব ওয়াজিব শুধু মুসলমানদের ছেলেদের জন্য না মহিলারও ঈদগাহে যাব ওয়াজিব মাই হবল ঈদগাহের ময়দানে যাব নামাজ পড়া ওয়াজিব নাউজুবিল্লাহ নহইব ঈদগাহ হদুর মহিলা যদি নাফাকি থাকে কোন নাফাকি থাকুক দরকারে পিরিয়ড থাকুক মাসিক অবস্থা তাইলে ঈদগাহের ময়দানে যেতে আগে দৌড় থোড়ার মাই হওয়া করার আইনি আর বাদ দেয় যেত যে দলিল বাইর করার দে না আর শুননি হল মাই অবদ্ধর করার থাকবে থোড়ার কোনো অবদ্ধর থোড়ার করে একটা লাগে খেল সিটিং এর কথা মাসিক অবস্থায় বলে ঈদের মানুষ মিজিল ফতুয়া সিটিং এর কথা সিটিং আল্লাহ আর মুসিবত তৌফিক তো আরো দূর হও না মিলাদুন নবী সূরা ইবাদত না বড় ইবাদত এটা শেষ 70 বড় সূরা ইউনূসের 58 নম্বর আয়াত হবে আন নবীর ভাইয়েরা জিবা আনন্দ করিবি মিলাদ করিবি আল্লাহ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ও বান্দা তোর জীবনের মধ্যে যত ইবাদত করলি যত রকমের সম্পদ তোর আমলনামায় জমা করলি টাকা পয়সা ধন দৌলত নারী বাড়ি গাড়ি স্ত্রী পুত্র টাকা পয়সা বিল্ডিং যা কিছু দুনিয়া জমা করলি যত ইবাদত করে আমলনামায় ভালো কাজ করলি হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তোর জীবনে যা কিছু জমা করা হয়েছে তোর সমস্ত জমা করা সম্পদের চাইতে আমার নবীর আগমনে আনন্দ করেছ আমি খোদার দরবারে পৃথিবীর সমস্ত ইবাদতের চাইতে পৃথিবীর সমস্ত নিয়ামতের চাইতে উত্তম নিয়ামত হিসাবে আমি আল্লাহর দরবারে গণ্য হবে নবীর মিলাদুন নবী
আল্লাহ হযরত আলী হাদা বন্দা ও দুনিয়ার মানুষ হল মরিবার টাইমু যদি ঈমান নালে মরস চলে জান্নাত চলে কি জান্নাত আর তো রহল না জান্নাত ঈমান ল মল্লি জান্নাত বেঈমান মল্লি জান্নাত বেঈমান মল্লি জান্নাত আর কাজ রহনা বেঈমান মল্লি জান্নাত আরা ঈমান ল যেতাম জানে না স্যার এবারার হাট্টো বাঙালির রিকশাওয়ালা ঠেলাগাড়িওয়ালা দিন মজুর এবারার হাট্টো বাঙালিও ইতি একখান দোয়া করে দেখি হুজুর আল্লাহ কা দোয়া করিব ঈমান ল যাবে হয় না কি ল যাবে হযরত আলী হদে খেয়া হদে ঈমান ল যাবে লেখে দোয়া করার আর রাসূল হদে ঈমান না দোয়া করবিও তুই একবার না বাজানা তো স্যার ঈমান সিরিয়াস তাই জাহান্নাম সিরিয়াস তাই আরো ধরে সিরিয়াস তাই আরো ধরে সিরিয়াস তাই আরা ঈমান ল যেতাম ছাই না ওডর করে হবে তাহলে হদে সুদ 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 কুট মুট ইত্যাদি যত হারাম ফাম গই বিয়াকিন আল্লাহ মাফ করিব যদি তা কিতে আরো ধর কিতে তুমি যদি সুদ খাওয়ানোর কারণে 1 বছর যদি জাহান্নামে থাকো আল্লাহ হদ 1 বছর বাদে তোর শাস্তি মাফ তুই আর পরে জান্নাতে যেতে আর তুমি যদি বেঈমানে মরো একবার জাহান্নামকে গেলা জান্নাতে যাবে হলো না হযরত আলী হদে মান আযজামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খায়রাতি দুনিয়ার কোন মানুষ যদি আম নবীর মিলাদুল্লাহ একটি হজ ওঠে কোন হদ হানালে হদ দরমের গালি নি আনো কোন হদ দেবে হযরত মাওলা আলী জিবে জান্নাতের সরদার জিবে দুনিয়াতে সেটা আল্লাহ কাবা করো জিবে দুনিয়াতে ইন্তেকাল করে যদি মসজিদের ভিতর জিবে জান্নাতের সরদার জিবের রাসূল হয়ে আনা মদিনাতুল ইলম ওয়া আলিম বাবুহা এই আলী হদে হাদি ইমাল্লাহ মরিবি গ্যারান্টি দিলাম পড়াশোনার গ্যারান্টি কি মান আযজামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খায়রাতি দুনিয়ার কোন গুনাহগারে যদি আন নবীর মিলাদুল্লাহ উগ্গটিয়া খরচ করে লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান আয় আলী গ্যারান্টি দিলাম যে তোর গুনাহ করবিও নবীর মিলাদুন নবী করিগো জিয়ানাল্লাহ মুরি বেটে লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া তুই যত দুনিয়া তুই ফিরে যাবি গো দুনিয়া তুই বিজয় যাবি ইল্লা বিল ঈমান ঈমান ল মরিবি সুবহানাল্লাহ কিলো মরিবি কিলো মরিবি ঈমানের গ্যারান্টি আছে তে মিলাদুন নবী ঠিক না বেটি আল্লাহ তোলিয়ান যে আমল করলি ঈমান ল মরিবে তে গ্যারান্টি ইয়ান সোড়া ইবাদত না বড় ইবাদত আর রহনা ইয়ান আল্লাহ কোরআন থদে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমা তোর জীবনের সমস্ত সম্পদ তোর বড় সম্পদ ইয়ান দরগারে সুবহানাল্লাহ এই মিলাদুন নবী প্রত্যেক বছর দরগারে সুন্দর করি আরো বড় করি ও কারা চায় না আরো রহনা চায় না আল্লাহ যদি বাঁচায় আর বছর আইও হইম 2 ঘন্টা হইব কি ফারুকিও বাজে আর নকুল শরীর আইও না আর বেগুন থি আনো বেরে সালাম দি অন্যান্য বক্তা তাহলে তারপর আলোচনা ইয়া নবী عليك يا حبيب الله طلع البدر علينا من ثنيات البداية